আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আইনস মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে থাই ফুসানের ছুটি, সেই উপলক্ষে আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি। থাই ফুসান হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের একটা বিশেষ দিন। আজকের দিনে মালয়েশিয়ান যত হিন্দু আছে তারা সবাই বাথু কেঁপে যায়। আজকে ছুটির দিন হলো, রাস্তাটা তেমন বিজি নাই, অনেকটা ক্লিয়ার। আসার সময় কি হবে জানি না। আমরা যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায়। এই জায়গাটার নাম কি আমি জানি না। আয়নের বাবাকে বলছিলাম যে এটার নাম আমি রাখলাম জামরুল অ্যান্ড পেয়ারা চত্বর। এখানে জামরুল আর পেয়ারা রাখা আছে। এখানে অনেক পুরনো পুরনো বাড়িঘর দেখলাম, এগুলো অনেক আগের। আর এই এলাকাটা সম্ভবত চাইনিজ এলাকা, চাইনিজ বেশি এখানে। বেশ কয়েকটা চাইনিজ মন্দিরও দেখলাম, তারপরে দোকানপাটগুলো সব চাইনিজ। তারপর আমরা হচ্ছে একটা ছোট নদী টাইপের হবে পার হলাম। এরপরে একটা খুব সুন্দর গ্রাম। গ্রামগুলো দেখতে আমার খুব ভাল লাগে, বিশেষ করে মালয়েশিয়ান গ্রামের বাড়িগুলো অনেকটা আমাদের মতো হলেও জঙ্গলটা একটু বেশি থাকে আর বাড়ির দূরত্বগুলো একটু বেশি। আজকের ওয়েদারটা এত সুন্দর, লং জার্নিতে এই টাইপের ওয়েদার হলে খুব ভালো লাগে, তাও আবার সকাল সকাল। আমাদের বাসা থেকে আমরা যেখানে যাব সেখানে যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। মালয়েশিয়ার রাস্তাগুলো অল টাইমই আমার ফেভারেট। আমি এত ট্রাই করি, ভাবি যে হচ্ছে আমি রাস্তার ভিডিও করব না, কিন্তু রাস্তাগুলো এত আমার ভালো লাগে যে আমি ভিডিও না করে থাকতে পারি না। কখনো যাচ্ছি পাহাড়ের ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে, আবার জঙ্গল পাহাড় পেরিয়ে গ্রামের ভিতর দিয়ে। এখন যেমন আমরা একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে ছোট্ট একটা মেলা হচ্ছিল দেখলাম। আমি নামতে চাইছিলাম কিন্তু আয়নের বাবা আমাকে নামতে দেয়নি। আমরা প্রাকৃতিক জায়গাগুলো বেশি পছন্দ করি। আমরা সময় পেলেই প্রাকৃতিক জায়গাগুলোতে ছুটে যাই, সেটা ঝর্ণা হোক বা বিচ। তবে আমরা হচ্ছি বিচ লাভার, ঝর্ণাও আমাদের খুব প্রিয়। পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে, চারদিকটা এত সুন্দর, এত ভালো লাগছে, ক্যামেরায় মনে হয় তার কিছুই আসেনি। এই গ্রামের বাড়িগুলো না অনেক পুরনো, কাঠের তৈরি সবগুলোই। এমনিতেই পাহাড়ি রাস্তা একটু আঁকাবাঁকা হয়। আর আমরা যাচ্ছি খুব সুন্দর একটা ঝর্ণায়। আর ঝর্ণায় যাওয়ার রাস্তাগুলো না আরো বেশি ভয়ঙ্কর হয়। আমরা প্রায় পৌঁছে গেছি, খুব বেশি হলে 10 মিনিট লাগবে। তবে ঝর্ণাতে যাওয়ার আগে একটা জায়গায় আমরা না থেমে থাকতে পারলাম না। এই জায়গাটা এত সুন্দর, এখান থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে, সেই উপর থেকে বয়ে আসছে, খুব সুন্দর। তা এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছু ছবি তুললাম। Selamat datang Taman Taman Iko Rimba Lata Kinjang মানে কি? এটা হচ্ছে ঢোকার গেট। এই সাইড দিয়ে বের হতে হয়। টিকিট লাগবে পার পার্সন না গাড়ি প্রতি? কতজন সেই টিকিট কাউন্টার বড়দের হচ্ছে 6 টাকা, ছোটদের 3 টাকা। গাড়ি পার্কিং 5 টাকা। ঢোকার সময় ওখানে যে ভদ্রলোক ছিলেন উনি বললেন নিচে পার্কিং করতে, উপরে পার্কিং সব ফুল হয়ে গেছে। একে তো হলিডে, তার উপর এই এলাকায় নাকি পানি নাই, সবাই এখানে গোসল করতে এসছে। Take the next left, then you will arrive at your destination. সবাই নিচে চলে এসছে, সবাই আগে চলে এসছে, আমরা কেবল এসে নামলাম এখানে। এটা আমার বাহিনী। আপনি চাইলে এই চ্যাটেলগুলো ভাড়া নিয়ে রাতে থাকতে পারেন, একটু ভিন্ন ডিজাইনে বানানো চ্যাটেলগুলো। শুরু করেছিল
মালয়েশিয়ার পানি ভালো না তো, চুল টুল সব উঠে শেষ হয়ে যায়, টাক পড়ে যাওয়ার মতো অবস্থা। আমার চুলের তো মনে করেন 3 ভাগের 1 ভাগ আছে। এখানে রাতে থাকে অনেকে এগুলোতে এসে। কোথায় গেলেন আমাদের বাহিনী? চলো জোরে জোরে। পরে আপনি আর আমি এই সাইডে হাঁটতে আসবো ভাবি। হ্যাঁ, এগুলো দিয়ে হেঁটে যাবো পরে ভিতর ভিতর দিয়ে, কারণ ওই সাইডটাতে হ্যাঁ ওটা ঠিক বলছেন আপনি। যেমন কাপড় চোপড় আনতে দেয়নি, ওই ভিজা কাপড়ে দেখি ওদের ইয়া টাইপের কি অফিস টফিস কিছু মনে হয়। ভালো ঝর্ণাটা অন্য অন্য জায়গার থেকে একটু জঙ্গলি কম। না এখানে আসি নাই, এবারই প্রথম। আমি আবার জুতা আনতে ভুলে গেছি। আমরা কোথায় বসবো? এই ঠান্ডা পানি দেখে গোসল না করে থাকা যায়। ও আমরা ওখানে যাব বাবা, আমরা যে ওখানে যাব গোসল করতে, ঠিক আছে? আমরা এখন হচ্ছে জায়গা খুঁজছি কোথায় বসা যায়, আর আমরা অনেকজন তো সেই হিসাবে জায়গাটা খুঁজতে হবে। এখানে হলে একটা সুবিধা হবে যে এখানে বারবিকিউটা করা যাবে। হ্যাঁ, নাহলে তো আবার মানুষেও জায়গা চেঞ্জ করে আরেক জায়গায় আসলো। এখান থেকে এখন যাচ্ছি এখানে। শ্যাওলা যাবে, কি অবস্থা পাহাড় আর ইয়ার। ও এই সাইডে উপরে যাওয়া যায়, আমরা পরে যাব। হ্যাঁ এই সাইডে দেখো। আমাদের কাছে মনে হলো ওই জায়গার থেকে এই জায়গাটা আমাদের জন্য অনেক ভালো হবে। যে যার কাজে আমরা লেগে পড়েছি। এখানে তো খড়ির অভাব নাই, খড়িও জোগাড় হয়ে গেছে। আমরা বারবিকিউ করব, তাই প্রথমে আগুন জ্বালানো হচ্ছে। বাসা থেকে খাবারও নিয়ে এসেছি, সেগুলোও খাবো। আমরা ব্যাগপত্র সব রেখেছি। দেখুন আমাদের ব্যাগপত্র কতগুলো, পুরা বাহিনীর। প্রথমে হচ্ছে আমরা খিচুড়ি নিয়ে এসেছি, সেই খিচুড়িটা খাবো। সেটার জন্য ডিম ভাজতে হবে। চুলাও নিয়ে এসেছি, আয়নের বাবা চুলাটা আমাকে সেট করে দিচ্ছে। এই কাজটা আয়নের বাবা খুব ভালো পারে, মানে আমাকে দেয় না চুলাটা সেট করতে, আয়নের বাবা নিজেই সেট করে। আমাকে বলে হাত দিবা না এটাতে, তাই আমি আর হাতও দিই না। এখন হচ্ছে প্রথমে আলু ভর্তার জন্য পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। খুব ভালোই লাগছে, সবাই মিলে এভাবে একসাথে আসলে অনেক আনন্দ হয়। আর প্রত্যেকবার আমি একা থাকি, এবার সাথে ভাবি আছে। আমার সময়টা সব থেকে ভালো কাটছে, দুজনে গল্প করেই যাচ্ছি। যতক্ষণ থেকে এসেছি গল্প করছি। বাকি কাজগুলোর দায়িত্ব নিয়েছে হচ্ছে ছেলেরা। আমাদেরকে বলেছিল যে আজকে হচ্ছে যে আমাদের রান্না বান্না করতে হবে না, আমাদের কোনো কাজ করতে হবে না। আমি আর ভাবি শুধু ভর্তা করে দিব আর ডিম ভেজে দিব, বাকি যা কাজ আছে ছেলেরা করবে। ও হ্যাঁ, আমার একটা কাজ আছে যেটা আমাকেই করতে হবে, সেটা একটু পরেই দেখতে পাবেন সে কাজটা কি। পাহাড়ি মুরগি খেতে খুবই মজা হবে, ওকে ধরে জবাই করলেই তো হয়। আয় এদিকে, খাবি? আয়। এই সে আমার কাজ। মাংসগুলোকে এখন হচ্ছে আমি ম্যারিনেট করে দিব, তারপরে সবাই মিলে বারবিকিউ করবে। মাংস ম্যারিনেট করা হলে আমার কাজ শেষ। ঝর্ণার ধারে বারবিকিউ করতে খুব ভালো লাগে, আলাদা একটা মজা ঝর্ণার ধারে বারবিকিউ করার। সাইফুল আঙ্কেল কয়লা আনতে গেছিল বাবা। এখন উপরে যাচ্ছি। উপরে কি দেখতে যাবো আমরা বলো তো? শ্যাওলা পড়ে আছে রে বাবা, শ্যাওলা পড়ে আছে চারদিকে। পানির ধারা দেখেছো? এখানেও কত জোরে, এত নিচে, তারপরেও ওই জায়গাটার কি অবস্থা। আমারে চলো আমরা এদিকে যাচ্ছি, বন জঙ্গল পেরিয়ে। তার বাবা তো টেনশনে থাকবে এখান দিয়ে ওঠার সময়, যে কোনো মুহূর্তে কে আসবে। সব থেকে ভয়ঙ্কর হচ্ছে ওই ঝর্ণা, রাউন্ডেরটা। আচ্ছা যাবো বাবা, আমরা সুইমিং করবো। আসো উপর থেকে ঘুরে আসি, এসে সুইমিং করবো। এখানে কে থাকে? মাথা করে রেখেছিল। এটা কোন দিক দিয়ে আসছে?
আমরা আসো আসো, কোথায় যাবো আমরা? তোর ভয় লাগে না? হ্যাঁ, এই যে পাহাড় জঙ্গল, পাশ দিয়ে ছোট্ট একটা রাস্তা, আর সেই ঝর্ণা, কি সুন্দর। অসাধারণ অসাধারণ। এটার উপরে, ওইটার আলী ভাইরা মনে হয় আরো উপরে গেছে না? ওই যে আমরা যখন একটি ছবি তুলছিলাম না, কি সুন্দর দেখেছ? তো রাস্তা থেকে এই জায়গাটায় আমি জুম করে দেখাচ্ছিলাম। এখন হচ্ছে ঝর্ণার খুব কাছে আমরা, উপরে আর একটা ইয়ে আছে, ওখানেও যাব। এত সুন্দর, আসলে আল্লাহ সৃষ্টি যতই দেখি ততই মুগ্ধ হই। আমরা এখন আরো উপরে চান, স্লো স্লো। আর একটা আছে আমাদের বাসার কাছাকাছি, এখানে অনেকে গোসল করছে। যাবো পরে, এখন না, তুমি নাম্বার। এখন বাবা নাই ওরে বাবা, এখানে স্লাইড করা যায় না। এখানে স্লাইড করলে এই যে আমাদের বাহিনী গোসল করছে। বাবা না 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 না। আসার সময় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ছবি তুলছিলাম ওখানটা। এলাকা আবার মনোযোগ দিয়ে কি পড়ছে, এখানে কি লেখা আছে। তাই আমরা সেই উঁচুতে চলে আসলাম। যেমন হয় ঝুলন্ত ব্রিজগুলো, এটাও ঠিক তেমন। আয়নের বাবা ওখানে বসে আছে। আসার সময় রাস্তায় দাঁড়িয়ে এই জায়গাটা জুম করে আমি ভিডিও করেছিলাম আর ছবি তুলেছিলাম। আর এখন ঝর্ণাটার কাছে আমরা, কি সুন্দর। ওই যে আয়ন বেবি গোসল করছে সবার সঙ্গে। আয়ন বেবির সাহসের কথা কি বলবো, বসে আছে দেখে। ওই যে আমরা এখানে আসলে পারতাম, কিন্তু ছোটো ছোটো বাচ্চা আছে, তারপরে আমরা সবাই মিলে একটু। ঝর্ণাটা এত সুন্দর, আর ঝর্ণার পানির ধারার আওয়াজ আমার কাছে এত ভালো লাগে যে আমার না আর ভয়েস নতুন করে দিতে ইচ্ছে করছে না। আর খুব দারুণ স্টাইল লাগছে। আয় যে বাবা, ঠান্ডা লাগে না? উঠে যা উঠে যা উঠে যা। এই এটা বাঁধতে তুমি কি চালি ভাই, মাথা ফাটতো, আর একটা হলে মাথা ফাটতো। আর মেবি খাও না, তুমি পানি খাও। আমরা অনেক মজা করলাম, এত ভালো লেগেছে আজকে। এখন আমরা সবাই চলে যাচ্ছি, আমার আর ভাবির আর ওই সাইডে হাঁটতে যাওয়া হয়নি। আজকে পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।